দুপুরবেলা গরম গরম ভাতের সাথে যদি এই রকম একটা দারুণ স্বাদের সবজি দিয়ে ডাল বানিয়ে নেন, মন্দ হয় না। এই ডালটা আপনারা রাত্রিবেলা রুটির সাথেও পরিবেশন করতে পারেন, তাতেও দারুণ লাগে খেতে। আমি আজকে হাজির হয়ে গেছি একদম বিয়েবাড়ির স্টাইলে সবজি দিয়ে ডালের একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে। এই দারুণ স্বাদের ডালের রেসিপিটি আমি অনেক সহজ পদ্ধতিতে করে দেখিয়েছি, আর খেতে দুর্দান্ত হয়। বন্ধুরা, আপনারা তো অনেক রকম ডাল বানিয়েছেন, যদি আমার মতন করে একবার বানান, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। এই দারুণ স্বাদের ডালের রেসিপি বানানোর জন্য আমি প্রথমে এখানে এক বাটি ডাল নিয়ে নিয়েছি। আপনাদের পরিমাণ অনুযায়ী ডালটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবারে আমি নিয়ে নিয়েছি গাজর, নিয়ে নিয়েছি গ্রিন মটর, নিয়ে নিয়েছি আলু, নিয়ে নিয়েছি বিনস, নিয়ে নিয়েছি ফুলকপি, নিয়ে নিয়েছি ওলকপি, নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আলু একটা আমি বড় সাইজের নিয়ে নিয়েছিলাম। আর সমস্ত সবজিগুলোকে আমি প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই রকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সেই রকম সবজি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, বা আপনাদের যদি অন্য কোনো সবজি পছন্দ হয় তাহলে আপনারা এই ডালে সেটা দিতেও পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর যে সব উপকরণগুলো নিয়েছি আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এই সবজিগুলোকে আমি সাইডে সরিয়ে রেখে দিলাম। এবারে আমি রান্নার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি ডালটা দিয়ে দেবো। ডালটা আমি প্রথমে লো টু মিডিয়াম আঁচে ভেজে নেব। এই ডাল ভাজার সময় একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোয়, ততক্ষণ আমাদের সমানে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখুন, ঠিক এইভাবেই আমাদের ভাজাটা করে নিতে হবে। এবারে ডালটা ভাজা হয়ে গেলে আমি এখানে জল দিয়ে ভালো করে ডালটাকে প্রথমে ধুয়ে নেব। আমি এখানে 3-4 বার ধুয়ে নিয়েছিলাম। এবারে অন্যদিকে আমি একটা বড় পাত্রতে 3 কাপ জল নিয়ে নিয়েছি। জলটা ফুটতে দিয়ে দিয়েছি। জলটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি ওই ধুয়ে রাখা ডালটা আমি দিয়ে দিলাম। এবারে এই ডালটা দেয়া হয়ে গেলে আমি ডালটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, ডালটা ফুটে উঠলে এই রকম ফেনা চলে আসে, তখন এই গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমাদের এই ফেনাগুলো ফেলে দিতে হবে। আপনারা হয়তো অনেকেই জানেন, তবে যারা জানেন না তারা কিন্তু এই প্রসেসটা অবশ্যই অবলম্বন করবেন। এই ফেনার মধ্যে ডালে যদি কোনো ময়লা থাকে তাহলে সেটা চলে যায়। এবারে আমি এখানে কিছু মশলা অ্যাড করে দেবো। আমি এখানে একটা তেজপাতা দিয়ে দিলাম, আর 2টো এলাচ দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি কয়েক টুকরো ছোট ছোট করে দারুচিনি, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবারে সমস্ত উপকরণগুলোকে ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবারে ডালটাকে আমি ঢাকা চাপা দিয়ে এদিকে সেদ্ধ হতে দিলাম। উল্টো দিকে আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। দিয়ে সমস্ত সবজিগুলোকে প্রথমে দিয়ে আমি ভাজা করে নেব। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি। এবারে সমস্ত সবজি দেওয়া হয়ে গেলে আমি প্রথমে নাড়াচাড়া করে একটু ভাজা করে নেব। এবারে আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবারে সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে নেব। দেখুন, ঠিক আমাদের এইভাবে ভাজা করে নিতে হবে। এদিকে আমার ডালটা দেখি কি হয়েছে, ঢাকা খুলে দেখছি ডালটা আমার প্রায় 80% মতন সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এখানে গ্রিন মটরগুলো অ্যাড করে দেবো। এবারে গ্রিন মটরগুলো দেওয়া হয়ে গেলে আমি যে ভেজে রেখেছিলাম সবজিগুলো, সেই সবজিগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে সমস্ত সবজি যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ অবধি আমি এই ডালটাকে সেদ্ধ করে নেব। এবারে আমার সমস্ত সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেলে আমি এখানে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এবারে নাড়াচাড়া করে আমি এটাকে রেখে দেবো সাইডে।
এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি 1 টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিয়ে দেবো, আর দিয়ে দেবো 1 চামচের মতন ঘি। ঘিটা মেল্ট হয়ে গেলে তাতে আমি দিয়ে দেবো 1/2 চামচের মতন হিং। এই ডালে হিং ফোড়ন দিলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আর দিয়ে দেবো 1 চামচের মতন গোটা জিরে, আর একটা কাঁচা লঙ্কা, আর 2টো শুকনো লঙ্কা। এই ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ আসা পর্যন্ত আমাদের কিন্তু ফোড়নটা ভেজে নিতে হবে। ডালে যদি আমরা কাঁচা লঙ্কা হিং ফোড়ন দিই তাহলে ডালের স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। আগে থেকে আমি 2টো টমেটো এইরকম স্লাইস করে কেটে রেখেছিলাম, টমেটো দিয়ে দিলাম, আর কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। আমি এখানে 1 চামচ করে নিয়ে নিয়েছি সমস্ত মশলাগুলো। আমি এখানে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর 2 রকমের লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি। এবারে সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিলাম। এবারে সমস্ত মশলা দেওয়া হয়ে গেলে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপরে আমি এখানে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আগেও আদা বাটা ব্যবহার করতে হবে, আবার পরেও আদা বাটা দিলে ডালের স্বাদটা কিন্তু দুর্দান্ত হয়। এবারে সমস্ত উপকরণগুলোকে একটু আমি কষিয়ে নেব। এবারে আমি সামান্য একটু নুন দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়, আর সামান্য একটু জল দিয়ে দেবো, যেহেতু আমি এখানে গুঁড়ো মশলাগুলো একসাথে ব্যবহার করেছি যাতে মশলাগুলো পুড়ে না যায় তার জন্য। এবারে আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না আমাদের মশলাটার গায়ে তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু আমাদের এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, যে কোনো রান্না যদি আমরা ধৈর্য ধরে এরকম কষিয়ে কষিয়ে রান্না করি তাহলে তরকারির স্বাদটা কিন্তু দুর্দান্ত হয়। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না, ওটা কিন্তু অলে দিয়ে রাখবেন যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। তার জন্য কথা বলতে বলতে দেখুন আমার মশলাটার গা থেকে কি সুন্দর তেল রিলিজ হয়ে এসেছে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আঁচে রেখে আমি মশলাটাকে খুব ধৈর্য ধরে কষিয়ে নিয়েছিলাম। এবারে এদিকে আমি সেদ্ধ করে রাখা ডালটাকে একটু নাড়াচাড়া করে নেব। অনেক সময় ডাল সেদ্ধ করে রাখলে জমে যায়, তার জন্য কিন্তু আমাদের প্রথমে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবারে সমস্ত ডালগুলোকে আমি মশলাটার মধ্যে ঢেলে দেবো। বন্ধুরা, এই শীতের সময় যদি আপনারা এই রকম সমস্ত সবজি দিয়ে যদি এইভাবে ডাল রান্না করেন, ছোট থেকে বড় সবাই কিন্তু চেটেপুটে খাবে। এইভাবে একবার ডাল বানিয়ে দেখবেন। এবারে আমি সমস্ত ডালগুলোকে আমি ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নেব। এবারে আমি ডালের বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো। জলটা অবশ্য আমি এখানে গরম জলই ব্যবহার করছি। আপনারা যেভাবে ডাল পছন্দ করেন অর্থাৎ ঘন কিংবা পাতলা সেইভাবে আপনারা জলটা মিশিয়ে নেবেন। এবারে জলটা মেশানো হয়ে গেলে আবারও আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। এবারে আমি এখানে চিনি দিয়ে দেবো 1 চামচ। এই ডালে কিন্তু অবশ্যই চিনি ব্যবহার করবেন যাতে তরকারি ব্যালেন্সটা কিন্তু খুব ভালো হয়। এবারে আমি চিনিটা দিয়ে দিলে আবারও একটু নাড়াচাড়া করে ভালো করে ডালটাকে ফুটিয়ে নেব। বন্ধুরা, আপনারা কে কে এই রকম ডাল পছন্দ করেন সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুল করবেন না। আমি এটাকে ফুটিয়ে নিয়েছিলাম প্রায় 3-4 মিনিট। এবারে ভালো করে ফুটে গেলে উপর থেকে আমি 1 চামচের মতন ঘি ছড়িয়ে দিলাম, আর উপর থেকে ছড়িয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। বন্ধুরা, অবশ্যই একবার এই ডাল যদি বানান আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। এবারে আমি উপর থেকে ছড়িয়ে দেবো 1/2 চামচের মতন গরম মশলা গুঁড়ো। এবারে সমস্ত উপকরণগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর আপনারা যদি ধনেপাতা পছন্দ না করেন তাহলে ধনেপাতাটা অবশ্যই স্কিপ করে দিতে পারেন। বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দেবেন।
আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে, বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন, আপনাদের মহামূল্যবান সময় দিয়ে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।